দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময়ও নির্বাহী ক্ষমতা জোরদারের চেষ্টা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন ক্ষেত্রে তার সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে। নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেও দেখা যাচ্ছে ভিন্ন মত। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক তৎপরতা থেকে শুরু করে আদালত সবখানেই এখন বাস্তবতার চাপ স্পষ্ট। মিনেসোটায় ফেডারেল অভিযান ঘিরে সৃষ্ট উত্তেজনার পর প্রশাসনের বর্ডার জার টম হোম্যান হাজারো কর্মকর্তা প্রত্যাহারের ঘোষণা দেন। ব্যাপক বিক্ষোভ ও জনরোষের পর এই সিদ্ধান্ত আসে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ একে নজিরবিহীন আগ্রাসন আখ্যা দিয়ে বলেন, এ পদক্ষেপ বন্ধ হওয়ায় রাজ্যবাসী স্বস্তি পেয়েছে। আইনি ক্ষেত্রেও চ্যালেঞ্জ বাড়ছে। ওয়াশিংটনের একটি আদালত অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ খারিজ করে দেন। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেদের উদ্যোগে আনা অভিযোগ আদালতে টেকেনি। কেলি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা মোকাবেলায় তিনি আরও জোরালো অবস্থান নেবেন। বাণিজ্য নীতিতেও ভিন্নমত স্পষ্ট। ক্যানাডার ওপর আরোপিত শুল্কের বিরোধিতায় ডেমোক্রেটদের সঙ্গে ভোট দিয়েছেন 6 রিপাবলিকান আইন প্রণেতা। একই সঙ্গে হাউস স্পিকার মাইক জনসনের একটি উদ্যোগও ব্যর্থ হয়। তবে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগে সক্রিয় রয়েছেন ট্রাম্প। পরিবেশ সুরক্ষা সংস্থার গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের ক্ষমতা সীমিত করার সিদ্ধান্ত তারই উদাহরণ। তবুও জনমত জরিপে জনপ্রিয়তা নেমে এসেছে 39%। এমন তথ্য দিয়েছে CNN। মধ্যবর্তী নির্বাচন ঘিরে তাই রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।